আমি এর আগের ভিডিওতে এই ডেরিভেটিভ কাকে বলে তা নিয়ে তোমাদের কিছু ধারণা দিয়েছিলাম। তো এটা হচ্ছে বস্তুত কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল বের করার একটি পদ্ধতি। তো এবার আমরা এটাকে একটি ফাংশনের ক্ষেত্রে প্রয়োগ করব। তো ধরি যে আমাদের কাছে একটি ফাংশন আছে এফ অফ এক্স। তো এফ অফ এক্স সমান হলো এক্স স্কোয়ার, এবং এবার আমি জানতে চাই যে এই গ্রাফটার ঢাল। আচ্ছা, আমাকে আরেকটি কলম ব্যবহার করতে হবে। তো এই গ্রাফ বা লেখচিত্র এর ঢালের মান কি হবে যখন x এর মান হচ্ছে 3। তো x এর মান যখন 3 তখন এই ঢালের মান কি হবে? তো প্রথমে আমরা যেটা চাচ্ছি সেটা আমরা এঁকে ফেলি। এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার অক্ষ। তো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এবং এবার আমি অন্য একটা রং দিয়ে এই চিত্রটি আঁকি। তো এবার আমরা জানতে চাচ্ছি যে x সমান 3 এর জন্য এই ঢালের মান কি হবে। তো ধরি যে x সমান হচ্ছে 3, এবং অবশ্যই যখন x সমান 3 তখন f of x সমান হবে 9। তো আমরা এটা জানি, তাই না? সুতরাং আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা একটি বিন্দু নেই যেটা এই চিত্রের আরেকটু সামনে অবস্থিত। যেমন ধরো যে এই বিন্দুটা হচ্ছে x সমান 3 যোগ h, তাই না? তো এবং এখানে আমি ধরে নিচ্ছি যে h হচ্ছে, তোমরা জানো যে h হচ্ছে শূন্যের নিকটবর্তী হচ্ছে, তো এমন একটি সীমা নিব। তো এবং এখানে এই বিন্দুটা কি হবে, এটা হচ্ছে 3 যোগ h এর স্কোয়ার, তাই না? কারণ এই ফাংশনটা হচ্ছে f of x সমান x স্কোয়ার। সুতরাং এখানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3 যোগ h কমা 3 যোগ h স্কোয়ার, তাই না? কারণ x সমান 3 যোগ h নিয়ে তাকে x স্কোয়ারে বসালে আমরা 3 যোগ h স্কোয়ার পাই, এবং আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে যে 3,9। তো এখন আমরা যা করতে চাই তা হচ্ছে যে আমরা এই দুটি বিন্দুর মধ্যকার ঢাল বের করতে চাই। তো আমার একটি নতুন কলম খুঁজতে হবে, কারণ এটা বারবার থেমে যায়। তো আমার মনে হয় এটা একটু বেশি সিপিইউ ইন্টেন্সিভ। যাই হোক, তো আমরা দুটি বিন্দুর মধ্যকার ঢাল বের করতে চাই। সুতরাং এটা হচ্ছে y এর পরিবর্তন, অর্থাৎ 3 যোগ h স্কোয়ার, 3 যোগ h স্কোয়ার বিয়োগ এই yটা অর্থাৎ বিয়োগ 9 ভাগ এই x এর পরিবর্তন, অর্থাৎ 3 যোগ h, তো 3 যোগ h এবং বিয়োগ 3। এখন আমরা যদি এই উপরের অংশটাকে সরল করতে চাই, তাহলে অর্থাৎ এটাকে ভেঙে ফেলি, তাহলে আমরা কি পাই যে 3 যোগ h স্কোয়ার সমান কি হবে? এটা হবে 9 যোগ 6h, তাই না? হ্যাঁ, যোগ h স্কোয়ার, এবং তারপর আমরা এখানে এই বিয়োগ 9 বসাবো। হ্যাঁ, এবং এই পুরোটা ভাগ এখানে 3 বিয়োগ 3, এটা কাটাকাটি চলে যায়, অর্থাৎ বাকি থাকে শুধু h, তাই না? এবং উপরের অংশটাও আমরা সরল করতে পারি যে এই 9 বিয়োগ 9 এটাও কাটাকাটি চলে যায়। তাহলে আচ্ছা, আমি উপরে এখানে লিখি। সুতরাং আমাদের কাছে বাকি থাকে, এই কলমটা বারবার শুধু আটকে যাচ্ছে, যাই হোক, তো 6h যোগ h স্কোয়ার ভাগ h, এবং এটাকে আমরা সরল করে লিখতে পারি যে এই লব এবং হরকে আমরা h দিয়ে ভাগ করতে পারি। তো এটা করে আমরা পাই যে 6 যোগ h স্কোয়ার, এবং এটাই হচ্ছে এই দুটি বিন্দুর মধ্যকার ঢাল। এখন আমরা যদি x সমান 3 অর্থাৎ f of x সমান 9 বিন্দুতে, অর্থাৎ 3,9 বিন্দুতে আমরা তাৎক্ষণিক ঢাল বের করতে চাই, তাহলে আমাদের শুধু h 0 নিকটবর্তী হচ্ছে এই এর সীমা বের করতে হবে। লিমিট বা সীমা যখন h 0 নিকটবর্তী হয়, তো এটা আসলে খুব সহজ, তাই না? তো যখন h 0 নিকটবর্তী হয় তখন এই 6 যোগ h স্কোয়ার এটা কি হয়? এটা সমান হয় 6। অর্থাৎ এখন আমরা জানি যে x সমান 3 বিন্দুতে এই বক্ররেখাটির ঢাল হচ্ছে শুধু 6। এখন তুমি যদি গতানুগতিকভাবে এই ঢাল বিবেচনা করো, তাহলে এটা হচ্ছে y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন। এখন আমরা এটা জানি যে এই বিন্দুটা যখন x সমান 3 হয় তখন এর তাৎক্ষণিক ঢাল কি হবে। এটা বেশ উপকারী ছিল। এখন
ধরো যদি এটা কারো একটি অবস্থানের চিত্র হতো তাহলে তুমি তার তাৎক্ষণিক বেগ জেনে যেতে, তাই না? তো আচ্ছা, আমি এখন এটা নিয়ে কথা বলবো না, এইসব আসলে পদার্থবিজ্ঞানের ভিডিওতে আলোচনা করব। তো এটা বেশ উপকারী ছিল। এখন চলো যে আমরা এটার জন্য একটি সাধারণ সূত্র বের করার চেষ্টা করি। এখন এখানে আমরা আগে থেকে জানবো না যে আমরা কোন বিন্দুটার ঢাল বের করতে যাচ্ছি। অর্থাৎ আমরা যদি এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার এই লেখচিত্রের যে কোনো বিন্দুর ঢালের জন্য একটি সাধারণ সূত্র বের করতে পারবো। তো এবার আমি এটা পরিষ্কার করে ফেলি। হ্যাঁ, এবং এবারও আমি ব্যবহার করব যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, এবং আমরা জানি যে যে কোনো বিন্দুতে এর ঢালের মান হবে যে লিমিট যখন h 0-র নিকটবর্তী হয় এফ অফ এক্স যোগ h বিয়োগ এফ অফ এক্স পুরোটা ভাগ h। আর এখানের এই পুরোটা আসলে কিছুই না, এটা শুধু তোমার সেই ঢালের সূত্র যেটা তুমি অনেক বছর আগে শিখেছিলে। তো এটা হচ্ছে y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন। তো এখানে আমরা শুধু দেখছি যে কি হয় যখন আমরা এই x এর পরিবর্তনটা ছোট হতে হতে 0-র কাছাকাছি চলে যায়। তো আমরা লেখচিত্রে সেই বিন্দুর তাৎক্ষণিক পরিবর্তনটা ধরতে পারি। এবার চলো আমরা ডেরিভেটিভের সংজ্ঞাটা এই ফাংশনটার ক্ষেত্রে প্রয়োগ করি। আর এটা হচ্ছে সেই চিহ্ন যেটা গ্রেঞ্জ উদ্ভাবন করেছিল। তো একে আমরা এভাবেও লিখতে পারি যে এফ প্রাইম অফ এক্স। এবং আমার কথাটা তুমি এমনি পুরোপুরি সত্যি ধরে নিও না, কারণ আমি আসলে ঠিক নিশ্চিত না, কিন্তু এটা হচ্ছে এই এফ অফ এক্স এর ডেরিভেটিভ, অর্থাৎ এই এফ প্রাইম অফ এক্স। এখন আমরা চলো এটাকে এই এক্স স্কোয়ারের ক্ষেত্রে প্রয়োগ করি। তো এটা হবে লিমিট বা সীমা যখন h 0-র নিকটবর্তী হচ্ছে। এবং এখন এফ অফ এক্স যোগ h হচ্ছে, এই কলমটা আমাকে পাগল করে ফেলবে, যাই হোক। তো এটা হবে এক্স যোগ এইচ স্কোয়ার, তাই না? তা আমি এটাকে শুধু এই এক্স যোগ এইচটাকে এক্স স্কোয়ারে বসিয়ে দিয়েছি। তো বিয়োগ এফ অফ এক্স, তো এটা হবে শুধু এক্স স্কোয়ার, এবং এই পুরোটা ভাগ এইচ। তো এটা সমান হবে লিমিট বা সীমা যখন এইচ 0-র নিকটবর্তী হয়। এখন এটাকে ভেঙে ফেলি, তাহলে আমরা পাই এক্স স্কোয়ার যোগ 2xh 2xh যোগ h স্কোয়ার বিয়োগ x স্কোয়ার, এবং আমার জায়গা প্রায় শেষ হয়ে আসছে, এবং এই পুরোটা ভাগ h। এবার চলো এটাকে সরল করে ফেলি। তো এটা হবে এই x স্কোয়ার এবং বিয়োগ x স্কোয়ার, এটা কাটাকাটি যায়, তাই না? এবং তারপর আমরা লব এবং হর এই দুটোকে h দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা পাই যে লিমিট যখন h 0-র নিকটবর্তী হয়, তো লব এবং হরকে আমি h দিয়ে ভাগ করে পাই 2x যোগ h। তো এটা বেশ সহজ। এখন h এর মান 0 হলে এটা সমান হবে শুধুই 2x। এই তো আমাদের হয়ে গেল। তো h যখন 0-র নিকটবর্তী হয় তখন এর মান হচ্ছে 2x। তো এটা সমান হচ্ছে f প্রাইম অফ x, অর্থাৎ f অফ x এর ডেরিভেটিভ যাকে এই প্রকাশ করা হয় f প্রাইম অফ x দ্বারা, এটা সমান হচ্ছে 2x। তো এখানে আমরা কি জানতে পারলাম, আমরা কি বের করলাম? এখন আসলে আমি এই লেখচিত্রের যে কোনো বিন্দু তোমাকে দিতে পারি। ধরো যে আমি তোমাকে বললাম যে যখন x সমান 16 এই বিন্দুতে এর ঢালের মান বের করতে চাই, অর্থাৎ 16, 256। তো এই বিন্দুতে এই ঢালের মান বের করতে চাই। তো এটা হচ্ছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার গ্রাফে অবস্থিত একটি বিন্দু। তো 16 এবং 16 স্কোয়ার। এবার এই বিন্দুতে এর ঢালের মান কত হবে? ঢালের মান হবে 2 গুণ 16 অর্থাৎ 32। তো x এর মান যাই হোক না কেন তুমি সেটাকে এই f প্রাইম অফ x এ বসাতে পারো, অর্থাৎ এই ডেরিভেটিভ ফাংশনে বসিয়ে দিয়ে তুমি সেই বিন্দুতে ঢালের মান বের করতে পারবে। তো আমার মনে হয় যে এটা বেশ মজার, এবং ভবিষ্যতে আমি তোমাদের দেখাবো যে এটা কিভাবে পদার্থবিজ্ঞান এবং অনুকূলীকরণের সমস্যা এবং অন্য অনেক ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায়। এবং আমি তোমাদের এটাও দেখাবো যে কি করে আরো অনেক ফাংশনের ডেরিভেটিভ বের করা যায়। তো আগামী ভিডিওতে দেখা হবে।